মাগো পুজিব পুজিব শত দলে লাল জবা দিব মা তোর চরণ কমলে মাকে পুজিব পুজিব অভিমান তোমার দুয়ারে বসিয়ে দিব ফুলের বাগান মাকে পুজিব পুজিব শত দলে মা তোর চরণ কমলে মাকে পুজিব দুই দিকে দুই হংস মাতুর মধ্যে অজগর মাগো দুই দিকে দুই হংস মাগো মধ্যে অজগর আবার স্বর্গে হতে চেয়ে দেখো অতি মনোহর মাকে পুজিব পুজিব শত দলে লাল জবা দিব মা তোর চরণ কমলে মাকে পুজিব। বাস পায়েন যেহেতু আজ লাল দিয়ে গেল তাই লাল জবা দিয়ে মায়ের আগেকার দিনে ছিল নাকি গো, এখন তো এগুলো লুপ্ত হয়ে গেছে। জাত গান, ঝাপান গান, মনসা মঙ্গল এগুলো ছিল, এখনো লুপ্ত হয়ে গেছে। তাই বলি আমি মনে করি এই ভাবনা আমার জ্ঞান থাকিতেও জ্ঞান খুলে না। মা মনসার বিলম্বনা, মায় আমার ত্রিনয়না ত্রিভুবনেশ্বরী, আর কৃষ্ণ লীলার সামৃতে মায়ের মায়ায় আসক্তিতে কার সাধ্য ব্যাধিতে মায়ের চরণ দর্শন করি। তাই মা মনসা বা মহামায়া মায় আমার সর্বজীবের জ্ঞানাধার। মাগো কুল কুণ্ডলিনী মূলাধার ও নিবাসিনী, তোর নামে দুঃখ নাসিনী মহাজনে কয়। তাই সেই মায়ের ঘুম ভাঙিবে যবে, আমাদের সেই দিন জ্ঞান উদয় হবে। আমরা নয়নে দেখিব সাধ্য বস্তু ধন। ওরে মন মাকে জাগাও তরি জাগাও তোরা, বৃথা কালাকিত কোরা করছয় কারণ। তাই মনের দিকে দাও রে ধ্যান, নাকি বাইন মনের দিকে দাও রে ধ্যান। তাই তো আমি বলি আমার ডান দিকে বসে আছে বাইন, তুমি ঢাক বাজাও কি বাজাও ঢোল, না আদি উচ্চ রোল উচ্চ বোল কর মহাধুম। এই সব বুঝি কল্পনার প্রয়োজন কিছু নেই তোমার, ওই উচ্চ বোল করিলে মায়ের ভাঙিবে না ঘুম। তাই মাকে রাখো সযতনে ইন্দ্রিয় আদির মাঝখানে, তবেই তো মায়ের চরণ পাওয়া যায়। আর মনে ময়লা মুখে ছাই অযথা বলে লাভ নাই। তাই মাগো বিশ্বহরি মনসার চরণে প্রণাম করে যায়। তাই আমি এই পর্যন্ত হলাম ক্ষান্ত। একবার প্রভু রাধাকান্তেশ্বরী প্রেমানন্দে ভক্তবৃন্দে সকলে বলুন হরি হরি ওরে কি করে আজা সরে বলি আই মাগবি সরি দেখো যে দেবীর পুজোটা হয়েছে সেটা কোন দেবী বলুন বলুন, কে গো? মনসা নাকি গো? আমরা মনসার প্রণাম মন্ত্রে বলিয়ে থাকি
আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্ততা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। বন্দনা গানে আমিও স্টার্ট করলাম। আমার নিয়ম নীতি, আমি যার নিমিত্তে যাই তাকে নিয়ে বন্দনা গান স্টার্ট করি। আপনাদের এখানে মোটামুটি আমি 5-6 বছর আসছি নাকি গো। মনসা পুজো উপলক্ষে আজ মা মনসাকে নিয়ে বন্দনা গান। কৃপা করে আজ আসরে আই মাগো বিশ্বহরি। কেন বললাম? ও গো আস্তিক ননে মাতা ওরে ও পদ্ম কুমারী, কৃপা করে আজ আসরে আই মাগো বিশ্বহরি, কৃপা করে আইজ সদা ও গো বিশ্বহরি, কৃপা করে আইজ মাতা। মাগো তব পিতা কৈলাসপতি অগতির তুমি গতি, তব পিতা কৈলাসপতি অগতির তুমি গতি। গো মনসার বাবা কে গো? সাধু বাবা? বাবা বাবা শিব নাকি? দেবাদিদেব কৈলাসপতি হর হর মহাদেব। মানস কন্যা আসতে শিবের মানস কন্যা, ওই জন্যে মনসা। মনসার পিতা মহাদেব, কৈলাসপতি হর হর মহাদেব। সেজন্য বন্দনা গানে ও গো তব পিতা কৈলাসপতি অগতির তুমি গতি, আর তব পিতা কৈলাসপতি অগতির তুমি গতি। আবার জরত কারু তোমার পতি, তাই তো চরণ সরি, জলকার তোমার পতি, তাই তো চরণ সরি, কৃপা করে আয়া সদা ও গো বিশ্বহরি, কৃপা করে আয়া সদা ও গো বিশ্বহরি, কৃপা করে আইও মাতা। তাহলে সেই মনসাকে নিয়ে বন্দনা গান। আজ কবি গানের লড়াই নাকি গো আপনাদের এখানে। আমার নাম শ্রী সুজয় মুখার্জি। যার সাথে আজ লড়াইটা লাগবো তার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা গঙ্গাজল ঘাটি থানা আনন্দপুর গ্রাম, বিশ্বরূপ পাল। হ্যাঁ, এই বছর আবার নতুন মালকে একটা নিয়ে এসছি, বুঝতে পারছেন? আপনারা দেখতে পাবেন কমিটির দাদারা আমাদেরকে বলেছে না ভাইয়েন আনতে হবে, আর আমিও জানি এখানে খুব আদর যত্ন তাইলে আনতে হবে। তাহলে সেই মনসাকে নিয়ে বন্দনা গান কেন বললাম? আপনারা জানেন যে সমস্ত দেব দেবীকে বাগানো যায় নাকি গো। সরস্বতীকে বাগানো যায়, লক্ষ্মীকে বাগানো যায়, মা কালীকেও বাগানো যায়, দুর্গাকে বাগানো যায়, ছিন্নমস্তাকে বাগানো যায়, বগলাকেও বাগানো যায়, জগদ্ধাত্রীকে বাগানো যায়, ভগবতীকে বাগানো যায়, কিন্তু মা মনসাকে বাগানো কঠিন দায় নাকি গো। বিশেষ করে এই দাসপাড়া কলোনির লোক না যদি বুঝতে পারে, যদি গয়লা গুয়ালা দু এক ঘর থাকে, গুয়ালারা বেশি করে জানবে যে মা মনসা কি মাল। এখানে আছে নাকি গুয়ালা সাধু বাবা? আছে নাকি দু এক ঘর? ও ভালোই আছে। বাবারে বাবারে, দেখবেন না গিয়া কেউ থাকলে রাগ করবেন নাই না। কেন বললাম না? দেখবেন শিব পূজা, কালী পূজা, দুর্গা পূজা, চণ্ডী পূজা, ভবানী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যে পূজা হচ্ছে হোক, গোয়ালাতে গয়লাতে যদি দুধে জল ঢালে কোনো পাপ নাই, অপরাধ নাই সাধু বাবা। কিন্তু একবার গয়লার কানে গোয়ালার কানে যদি ফেলান দেন, এ মনসা পূজা আছে, 1 পুয়া দুধ দিবি, আর কেমন করে জল ঢালবে? কেন যে এই মালটি আছে হিতে 8টা,
নাকি গো? এখানে জড় কেন বললাম না, এই একটা এমন কলিযুগের জীবন্ত দেবতা যার নাম শুনলে সবাই ডোরান যায়, নাকি ভাইন? ডর খায়, ভয় পায়। কেন? আর এই মায়ের নাম করলে, হ্যাঁ গো, কটি 8টি মায়ের নাম করলে বিপদ দূরে চলে যায়, সাপে কোনোদিন কামড়ায় না। কি কি? জরৎকারু, জগৎ গৌরী, সিদ্ধ যোগিনী, নাগভোগিনী, আস্তিক প্রিয়, বিশ্বহরি, মনসা আর পাতাল কুমারী। এই 8টি মায়ের নাম করতে হয়। তারপরে 8টি নাগের অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, শঙ্খ, কর্কট, কুলীন, তক্ষক, আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্তোতা, জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। এই মায়ের নাম যদি করা হয় তাহলে সর্পের আঘাতে মৃত্যু থেকে নিস্তার পেয়ে যায়। এই সর্পের কামড়ে কোনোদিন মৃত্যু কি গো কোনোদিন হয় না, নাকি? সেটাকে মনসা মনচাম্মা। আগে পুজো কে করেছিল? মন দিয়ে শুনুন। মনচাম্মা। ঋষি কশ্যপ মনে মনে চেয়েছিল, সেই জন্যে মনসার উৎপত্তি। সেই জন্যে মনসার উৎপত্তি। কতগুলি গো? বিশ্বহরি, বিশ্বহরি, মনসা, শৈবী, নাগেশ্বরী, এতগুলো নাম আছে। বিশ্বহরি, শৈবী, নাগেশ্বরী, আস্তিক প্রিয়, মনসা। কিন্তু এত নাম থাকা সত্ত্বেও মায়ের একটা নাম হইল পাতাল কুমারী। ঠিক ঠিক। কি বললাম? পাতাল কুমারী। তাহলে এত নাম থাকতেও মায়ের নাম পাতাল কুমারী কেন হইল এটা বলতে হবে, নাকি গো ভাইয়েন? কেমন করে হইল? ও গো ইউরোগ মনসা মাতা, ও গো ইউরোগ মনসা মাতা, তুমি ত্রিলোকের ধাত্রী মাতা, যোগযজ্ঞ হরের নন্দিনী, তুমি উৎপত্তি পাতালপুরী, বিশ্বমাতা, বিশ্বহরি, চারুকান্তি, নীলমল ধারিণী। জানি সর্বঘরে আছো তুমি, হরিক্ষেত্র দারুভূমি। জানি সর্বঘরে আছো তুমি, হরিক্ষেত্র দারুভূমি, অচল দিশ তোর লতা। জানি সর্বঘরেই আছো তুমি, হরিক্ষেত্র দারুভূমি, অচল দিশ তোর লতা। আবার মনসা মনের মাঝে সকল দেবতা বুঝে তব শুনে প্রাণের কথা। তুমি ভুজঙ্গ আসনে বসে, ভুজঙ্গ মনে সাপ, উরগ মনে সাপ, সর্প মনে সাপ। তুমি ভুজঙ্গ আসনে বসে মুখে মুখে মন্দ হাসি, কে জানে মা তব এভাবে। ও গো খ্যাত রূপে মনসা তব মাগো জন্ম লিপে, বিশ্বরূপ বিশ্বহরি রূপে। বিশ্বমাঝে মাগো তোমার অনেক নাম পাই, বিশ্বমাঝে মাগো তোমার অনেক নামে পাই। মাগো এত নামে থাকতে কেন বিশ্বহরি পাই? কেন ভাই আমরা মনসা পেলাম? ওগো মা আমরা একটু জানালাম, তার মধ্যে নাম আমরা পাই গো পাতাল কুমারী। ওগো মা মনসা তোমায় করজোড়ে প্রণাম করি। কেন বা পাতাল কুমারী মায়ের? ওগো আমার জ্ঞানী শ্রোতা বলে জানাই ভালো, এত নাম থাকতে কেন মায়ের নাম পাতালে কুমারী পাই? না বললে আপনারা বুঝবেন নাই। মায়ের পিতার নামে শিব ঠাকুর হইল, শিবের মানস কন্যা মনসা হইল। ওগো আমার জ্ঞানী শ্রোতা বুঝে দেখা যায়, একদিনই শিব ঠাকুর কৈলাসেতে রয়, একদিনই শিব ঠাকুর কৈলাসেতে রইল। যোগাসনে বসে আছে যোগ শ্রোতা দল, যোগাসনে মহাদেবে বসে গেল ভাই, তার পাশে পার্বতী কারবা জানা নাই।
যায়। এইদিকে পার্বতী বসেছিল, মহাদেবে তখন মনে চিন্তা করিল। যেই মাত্র মহাদেবে চিন্তা করে ভাই হাতেতে সাজিয়ে নিয়ে ফুল তুলতে যায়, এমন সময় হাতেতে সাজিয়ে নিয়ে ফুল তুলতে গেল। মহাদেবের মাগ বটে কে জানে না বলো, হাতেতে সাজিয়ে নিয়ে ফুল তুলতে যায়। যেই মাত্র পুকুর পাড়ে উপনীত হয়, এমন সময় গেল মহাদেব পুকুরের ওপারে। ওগোই আমার জ্ঞানী শ্রোতা জানতে পারবেন পুরাণ পুঁথি পড়ে হাতেতে সাজিয়ে নিয়ে ফুল তুলতে যাই। একখানা বেল গাছে দেখতে পেল ভাই, মহাদেবের চোখে একটা বেল গাছ পড়িল। বেল গাছের চোখে আমার রমণী রাখিল। যেই মাত্র মহাদেবে কি কর্ম করে, বেল বৃক্ষ মাগো তখন হেলিল নজরে। বেল গাছে যখন আমার মহাদেবে দেখিল, দুটি বেল আমার পেড়ে আনিল। যেই মাত্র বেল আমার পেড়ে আনে ভাই, যেই মাত্র বেল আমার পেড়ে আনে ভাই, হাতে করে নিয়ে মরতন করতে যায়। যেই মাত্র মহাদেবে কি কর্ম করল, পদ্ম ফুলে দিয়ে আমার বিছানা সাজাইল। পদ্ম ফুলে দিয়ে বিছানা সাজাই। যেই মাত্র বিছানার কাছে চলে যায়, যেই মাত্র বিছানাটা করে স্পর্শন, মহাদেবের কাম জাগিল দেব পঞ্চানন। মহাদেবের তখন আমার কাম জেগে গেল, একবারে রেত সে খন করিল। যেই মাত্র রেতখানা পড়ে গেল ভাই, পদ্মপাতার ওপরে ছিল, ও জানেন সবাই পদ্মপাতার ওপরেতে রেতখানা পড়িল। ওগোই আমার জ্ঞানী শ্রোতা জানাই অবিকল, পদ্মপাতার ওপরেতে রেত পড়ে ভাই। ওগোই আমার জ্ঞানী শ্রোতা শুনিবেন সবাই, পদ্মপাতার ওপরেতে রেত পড়ে গেল। হেন কাল ধরে রেতে ওমেনি ছিল। একখানা শ্বেত পাখি উড়িয়ে উড়িয়ে যায়। পাখি শিকার মাছ করিবে ভাই, মাছ আমার পাখি শিকার করিবে। শ্বেত পাখি উড়িয়ে গেল মনে দেখুন ভেবে, যেই মাত্র শ্বেত পাখি উড়িয়ে উড়িয়ে যায়, এইবারে দেবী দহে ছো মারিবে ভাই। পদ্মপাতার ওপরেতে রেতখানা রইল, চকচক করে মাগো যোগ সোতা দল। সূর্যের কিরণে চকচক করিল। শ্বেত পাখি ভাবছে আমার মাঝে বটে ভালো। যেই মাত্র ছই আমার রমণী বেরিয়ে দেয়, মহাদেবের রেত পাখি ভক্ষণ করে ভাই। মহাদেবের রেত পাখি ভক্ষণ করিল, একবারে রেতখানা পেটেতে গেল। যেই মাত্র পেটেতে রেতখানা যায়, বেথাই চারিদিকে ছুটিয়া বেড়ায়। মহাদেবের রেতে মাগো কে সইতে পারে, ব্রহ্মাও পারে নাই। দেখবেন পুরাণ পড়ে যেদিনেতে দেখ রে বাবা কি কর্ম করলো, মহাদেবও পারে নাই ওগো সোতা দল। মহাদেব রেতে আমার সইতে পারে নাই, গঙ্গার ওপরেতে ফেলেছে হে তাই। গঙ্গা উজনে জল নিয়ে এলো, একবারে রেতখানা সর্বনে ফেলিল। যেই মাত্র মহাদেবের রেতখানা যায়, ছুটিতে ছুটিতে পাখি কিবা করে ভাই, ব্রহ্মারের কাছে আমার উপনীত হইল। শোনো পদ্মজনী আজ তোমাকে জানাই ভালো, এই আমার বলি পেটে গেল ভাই, কেমন করে এই উদ্ধারে আমি পাবো তাই। মহাদেবের রেতে আমি ভক্ষণ করিলাম, পেটের জ্বালাই আমি যন্ত্রণা পেলাম, কেমন করে আমি বলি উদ্ধারে পাবো। ওগো পদ্মজনী তুমি মনে মনে ভাবো, সেই দিনেতে পদ্মজনী বলেছে হে তাই। শোনো শোনো শ্বেত পক্ষী তোমাকে জানাই, যেখানেতে খেলে বাবা বমি করিয়ে দিবে, তবেই তো তুমি উদ্ধার পাবে। এমন সময় শ্বেত পাখি কিবা করে তাই, সেই পদ্মের পাতাতে ধীরে ধীরে যায়। যেই রেতে পাখি অমনি খেয়েছিল, পদ্মপাতার ওপরেতে বমি করিয়ে দিল। পদ্মপাতার ওপরেতে বমি করে ভাই, একবারে বমিটা পদ্মপাতায় রয়। পদ্মপাতা বিয়ে আমার পাতালেতে গেল, বমি থেকে একটা ডিম হয়ে গেল। অন্ডমনে ডিমি বটে কারবা জানা নাই, পাতালের ভিতরেতে ডিমি পড়িয়ে যায়। পাতালের ওপরেতে ডিমি চলে গেল। এইদিকে কশ্যপ মুনি আমার ছিল, পাতালেতে ধ্যান মগ্না কারবা জানা নাই। কশ্যপ মুনি আমার ধ্যান করছে ভাই, কশ্যপ মুনি আমার ধ্যান করতে লাগলো। এমন সময় হেন কালে ডিম্ব ফেটে গেল। যেই মাত্র ডিমে আমার ফেটে গেল ভাই, একটা কন্যা সন্তান হয়। সেটাই তো মা মনসা বিশ্বহরি হইল। সেই ডিমের গন্ধ যখন কশ্যপের না খেতে গেল, কশ্যপের নাকে যখন গন্ধটা যায়, সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ দিল। তাই পাতালের ভিতরে একজন জন্ম হইল, ডিম্ব ফেটে হইয়েছে কে জানে ভালো। ধীরে ধীরে কশ্যপে গিয়েছে হে তাই, যোগ বলে বসে গেল কশ্যপ মুনি তাই। কশ্যপ মুনি আমার রমণী বসে গেল, যোগ বলে তখন আমার জানিতে পারিল, ডিম থেকে জন্ম হইল পাতালেতে ভাই। সেই জন্যে মনসার নাম পাতাল কুমারী পায়। এই ডিম থেকে জন্ম অজনী সম্ভবা নাকি গো, জনিযুক্ত জন্ম লয় মায়ের অজনী সম্ভবা। ওই জন্যে বলা হয় অজনী সম্ভবে শুভে সুতে মা তো মহেশ্বর। তাইলে এই পাতালে জন্ম হয়েছিল বলে আয়ের এক নাম হচ্ছে মায়ের পাতাল কুমারী নাকি মায়ের। বন্দনা গানল পেশারি কবির সূচনা করি, বন্দনা গানল পেশারি কবির সূচনা করি, বন্দনা গানল পেশারি কবির বিষয় ধরি, বন্দনা গানল পেশারি কবির বিষয় ধরি।
আসর মাঝে হবে মারামারি গো, আসর মাঝে হবে মারামারি গো, আসর মাঝে হবে মারামারি। কবি গান চাইলেও তো যায় না করা নাকি গো সাধু বাবা? কবি গান জানলেও তো যায় না করা, গাইলেও তো যায় না গাওয়া। সবের একটি মূল বিষয় চাই, আর মূল ছাড়া কোনো দিনও কবি হবে নাই। যেমন বরিশনের মূল বৃষ্টি, পাখির মূল হয় বাসা, ওগো গাছের মূল হয় শিকড় বাকড়, ফলের মূল হয় শাখা, ওগো নয়নের মূল নয়নতারা, দেহের মূল হয় জি, ওগো কাশীধামের মূল মাগো ওই যে সদাশিব। যেমন ঘিয়ের মূল দুধ মাগো, দুধের মূল গায়। সেই রকম কবি গানে মূল বিষয় চাই, মূল ছাড়া কোনো দিনও কবি তো চলবে না। এই নিয়ে লাগিব আমরা ঘটনা, এইবারেতে কবির লড়াই লাগিব। ওগো আমার ভাবক শ্রোতা মনে মনে ভাবো, আজ হবে কবির লড়াই ভাই, কবির লড়াই ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ হাওয়াটা একটু ঘুরাবে, একটু দিবে। হ্যাঁ, এবার হবে কবির লড়াই ভাই, কবির লড়াই ভাই। আর কবি গান আমাদের এমন জিনিস, মুখে মুখে মারামারি হবে নাকি গো, লাঠালাঠি হবে, দরকার হলে ঝামেলা হইতে পারে, মারপিটও হইতে পারে। তবে আমাদের কবি গান এমন বায়ান ফেটে যাবে, তবু রক্ত বেরিয়ে যাবে না। ঠিক ঠিক, আমাদের সেই রকম কবি গান। এইরকম কবি বাস বন্দনা শেষ, আর বেশি সময় নষ্ট করব না নাকি গো। এইবারে ধরে নেব পালা, আর পালাটি ধরলেই আমাদের বেড়ে যাবে জ্বালা। আমি তো এসছি অনেকবার এখানে, তার পরিচয়টি জানাই। আমি শ্রী সুজয় মুখার্জি, বেশি দূরে নয়, পশ্চিম বর্ধমান জামুড়িয়া থানা 70 গ্রামে বসবাস করি। যার সাথে আজ লড়াইটা লাগবো, অ্যাটেকটা লাগবো, যেটি আমার শত্রু। আপনারা যতজন আসরে বসে আছেন, কেউ আমার প্রধান শত্রু নন, আমার একটাই শত্রু, তার নাম হচ্ছে বিশ্বরূপ পাল। এতক্ষণ দেখুন গা স্কুল ঘরে ধুতি পরে রেডি হয়ে গিয়েছে, ভিজা বিড়িয়ালের মতন আসরে এলো বলতে। তার নাম বিশ্বরূপ পাল, বাঁকুড়া জেলা, গঙ্গাজল ঘাটি থানা। আজ লড়াই ভালো জমবে, লড়াই ভালো চলবে। তবে আজকে আমরা যে পালাটা ধরব, আজ একদিকে চলবে ইয়ং, একদিকে চলবে বুড়ো নাকি গো। মানে অনেক পালাতে হইল, নারী পুরুষ হয়ে গিয়েছে, শিব দুর্গা হয়ে গিয়েছে, হ্যাঁ চোর সাধু হয়ে গিয়েছে, এখানে তার কিছু বাকি নেই। তাহলে আজকে একদিকে কলিযুগ, একদিকে সত্য তেতা দাপর যুগ নাকি গো। একদিকে বুড়ো আর একদিকে ছোকরা নাকি ভাইয়েন। কি ধরব, হ্যাঁ সেইটা বলতে হবে ভাইয়েন। আজকে ইয়ং বড় না ছোকরা বড়, বড় না বুড়া বড়, ইয়ং বড় না বুড়া বড়, বড় না বুড়া বড়। বলে এই নিয়ে তোমরা ঝগড়া করো, এই নিয়ে তোমরা ঝগড়া করো, বড় না বুড়া বড়। আজ একদিকে ইয়ং কলিকালের কচিকাচা ছোকরা, আর একদিকে বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। একদিকে ইয়াং, একদিকে বুড়া। একজন ৬৮তে দাঁড়িয়ে প্রমাণ করে যাবে দাম আছে তো কলিযুগের দাম আছে, সত্য ত্রেতা দাপর যুগের দাম নাই, বুড়োদের দাম নাই। আরেকজন ৬৮তে দাঁড়িয়ে প্রমাণ করে যাবে না দাম আছে তো একমাত্র বুড়োদেরই রয়েছে,
ছোকরা কলিকালের ইয়ং কচিকাচা ছোকরার দাম নাই নাকি গো, একদিকে ইয়ং একদিকে বুড়া, তাইলে হ্যাঁ গো আমি কোন দিকে দাঁড়াবো, কলিকালের দিকে, ইয়ংয়ের দিকে না বুড়ার দিকে বলুন? কলিকালের দিকে। আহা, আমি তো জানি যে এখানে ডাইরেক্টর মাল আছে নাকি ভাই, কাকে কোন দিকে রোলটা দিলে ফিটিং করবে বুঝে নিয়েছে, তাহলে যে আমি কলিকালের দিকে নাকি ইয়ংয়ের ভাগে, তাহলে যতগুলো বয়সশ্রেষ্ঠ মানুষ বুড়ো মাল আছে একটু প্রণাম জানাইলি গোলাই চাদরটা নিয়ে নাকি। সাধু বাবা কোনো কোরআন নাই কেন, ওডার বাই সাপ্লাই নাকি। আজকে আমি কলিকালের ছেলে ইয়ংয়ের ভাগে, আজ বুড়োদের গোষ্ঠীর আমি ষষ্ঠী পুজো করিয়ে দেব না। কেন বললাম না, আমি তো কলিকালের ছেলে, আমি ওই পুরাণ পুঁথি মহাভারত রামায়ণ শিবপুরাণ চণ্ডী পুরাণের ধার ধারি না। না কেন বলছি আমি কলিকালের ছেলে, আর আমি জানি তো যে এদের এগুলো 2 পয়সার দাম না, এরা লিখেছে ঠিক, কিন্তু আমার মনে হয় ভাইয়েন ভাগ্যে ভালো এদের আমলে বাংলা মাল ছিল না। ঠিক ঠিক। হ্যাঁ, আমার মনে হয় এরা গাঁজা মেরিয়ে লিখেছিল, আর হরদম তো গাঁজা খেতে হয়। আর তার প্রমাণ দেখবেন ভাইয়েন, হ্যাঁ গো এইটা কি মাস চলছে, এটা কি মাস? ভাদ্র মাস। এর আগের মাস কি ছিল? হ্যাঁ, শ্রাবণ মাস। আমাদের একটা কথা আছে হ্যাঁ গো, যে বাপের থেকে বেটা শিক্ষা পায় নাকি গো, বলে না? ওরে যার বাপ ভালো তার বেটাও ভালো, কি গো বলে না? তাহলে বাপের থেকে বেটা শিক্ষা পায়, দাদুর থেকে নাতি শিক্ষা পায়, ঠাকুমার থেকে নাতনি শিক্ষা পায়। আর আমরা জল ঢালতে যাচ্ছি কি বলতে বলতে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, বম বম তারক বম। আবার বলছে বইয়ের হাতে সবুজ চুড়ি, বইয়ের শালি ফিরে কি গো বলছে না? তাহলে আমরা কি এখন কলিযুগে জল ঢালছি? এই শালারাও নিয়ে ঢেলেছিল, তাহলে শিক্ষা পেলাম কোথায় ভাই? এদের কাছে শিক্ষা, তোরা যা শিখাবি আমরাই তো তা শিখবো, কিন্তু আমরা কলিযুগে না ভাইন, আমরা এখন উন্নত শিক্ষায় হচ্ছে শিক্ষিত। কিরকম? এদের যুগ আলাদা, আমাদের যুগ আলাদা। আমাদের যুগ কেমন দেখবেন ভাইয়েন, আমাদের যুগ কেমন? ওগো আমাদের যুগের ঘটনা বলে যাই। ওগো আমাদের যুগের ঘটনা এদের বুড়ো মাল গেল আসছে নাকি রে? এসো এসো। আচ্ছা যাই ইয়ংয়ের পাল্লায় পড়িছ, ছাঁচার জল মহড় কোচায় তুলে দেব। আস্তে কলিকালের ঘটনায় আমি বলে যাই, না বললে আপনারা বুঝবেন নাই। এই বেটাদের আমল কেমন ছিল, ওগোই আমার জ্ঞানী শ্রোতা জানাই অবিকল, না বললে আপনারা বুঝতে পারবেন নাই। কবি গানে কত রকম মজায় আছে ভাই, কোন দিনের ঘটনা জানাই আমি ভানে, ওগোই আমার জ্ঞানী শ্রোতা জানাই কবি গানে। একটা কথা শুনেই আমার রাগ ধরে গেল, এই বুড়াদের আমল কেমন ছিল, এদের থেকে আমাদের যুগ ভালো পায়। আর সাধু বাবা খালি ঘুরাঘুরি করে, তাই ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, ওই এক জায়গায় বসতে লাগবে, একবার পেছনে ঘুর ঘুরে আছে। আস্তে আস্তে আমি বলি যাই, সাধু বাবা এই যখন উঠবে গিয়ে সিঁদুরের টোপ দিবেন না, এখন এলে তো ডিস্টার্ব হবে, এখন তো মারামারি হচ্ছে। হ্যাঁ, এই যখন উঠবে ইয়াকে উত্তরে দিয়ে বরণ করবেন, গোলাপ ফুল দিবেন, হ্যাঁ একে দিবেন নাকি ভাই? এখন গানটা করি, কিছুক্ষণ পরে দিবেন। তাহলে দাঁড়ান, আজ কলিযুগ, একদিকে সত্যতেতা দাপর যুগ, লড়াইটা আমাদের কোথায়? প্রথমে একটা আমাদের দেখি, আমাদের সম্মান আছে, আমাদের প্রেস্টিজ আছে নাকি গো, আমাদের আত্মবোধ আছে কেমন? মন দিয়ে শুনুন। হ্যাঁ গো, আপনাদের এখানে কোথাও পুকুর আছে? পুকুর আছে?
এখন তো কেউ আর পুকুরে যায় না, যায় কি? কেন, বাথরুম হয়ে গিয়েছে, কল সিস্টেম হয়ে গিয়েছে, ঘরে সাবমার্সেল হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু আগেকার দিনে এই দিদিমারা মানে ইয়ার বউ বাসন কাঁসা মাজতে কোথায় যেত গো? পুকুরে যেত। স্নান করতে, চান করতে কোথায় যেত? পুকুরে যেত। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ গো, এখন কলিকালে কোনো মেয়ে ছেলে যদি পুকুর ঘাটে স্নান করতে যায়, এখনো তো করে গো, অনেক জায়গায় করে। যদি কোনো মেয়ে ছেলে পুকুর ঘাটে স্নান করতে, চান করতে যায়, আর আমাদের ইয়ং ছেলে যদি একটু পুকুর ঘাটের 5টা করে হেঁটে যায়, আমাদের তো একটু সম্মান পেস্টি যাচ্ছে, একটা সিগন্যাল মারি কি কি গো, করি না কেন? না, আমরা কলিকালের ছেলে, আমাদের মান সম্মান আছে। আমি আসছি, তুমি সাইড হও, কি গো? আর এদের আমলে বাবারে বাবারে, ইশালাদের মান সম্মান ছিল না এ বুড়োদের। ওই মেয়ে দেখতে পেলে এবারে আই লাভ, প্রমাণ দেবো, প্রমাণ দেবো। কবি গান আজে বাজে জিনিস নয়, প্রমাণ দেবো, দেখবেন কোন দিনকার ঘটনা গো। আপনারা জানেন, ও গো নন্দরাজার বেটাই আমার শ্রীকৃষ্ণ না, ও গো নন্দরাজার বেটা যা, কি গো, নন্দরাজার বেটা শ্রীকৃষ্ণ যদিও বসুদেবের পুত্র, কিন্তু বসুদেব মাথায় করে নিয়ে এসেছিল নন্দরাজার ঘরে পালিত পুত্র শ্রীকৃষ্ণ। হ্যাঁ গো, যেদিন 8টি গোপী যমুনায় গেল, মনে আছে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, 8টা গোপী যখন যমুনাতে গেল, আর শ্রীকৃষ্ণ এদের আমলের মালটা কি করেছিল গো? ওই কাপড় গালা নিয়ে কদম ডালে এমনি টাঙ্গাইন দিয়েছে, দিয়ে বাঁশির সুর ধরেছে বাবারে, তোরো রো রো টোরো রো রো তেরা মেরা প্যার সোরো, তোরো রো রো তোরো রো রো তেরা মেরা প্যার সোরো, তোরো রো রো তোরো রো রো তেরা মেরা প্যার সোরো। কি গো, করে নাই? হ্যাঁ, শালা কলি যুগে আমাদের কোনো পুকুর ঘাটে সাধু বাবা যদি একটা মেয়ে ছেলে স্নান করে, আমরা সিগন্যাল দিই, দরকার হলে কাশি না হলেও কাশব। আর এই শালাদের আমরে বাবারে দড় বড় একদম কদম গাছে আই লাভ ইউ করছে, বাঁশি বাজাই, করে নাই? আমার মনে হয় ওই দাপর যুগের গুয়ালা গালা ছিল, অবলা বজওয়ালা বলে কেউ কিছু বলতে পারে নাই। এই সোনপুরের গোয়ালার পাল্লায় যদি পড়তো না, পাঠা ঝুলা করে ছেড়ে দিত। হ্যাঁ হ্যাঁ, ভাগ্য ভালো। হ্যাঁ, আর ওইখানে যা পাঠা রে, তুই থেকেও লম্বাতে বেশি। কি গো, তাহলে আমার বলা দরকার বাইন, তাহলে তোমাদের যুগে কি ভালো ছিল? তখন ছিল রাজার বেটা শ্রীকৃষ্ণ, লোকের কাপড় চুরি করেছে, কোনো বেটার বলবার হিম্মত হয় নাই। আমার যুগে, এই কলিকালের যুগে, একটা মেয়ে চুড়ি ধার ধরে টেনি দে, কত এরিয়া মরদ আমি দেখব। কি গো, পারবে? কোনদিন পারবে নাই? তবে যাক যাক যা, সেসব কথা ছেড়ে দিয়ে যাও। তোমরা বাপের কালে টাকা দেখো নাই, আসতে হাগো, এই বেটারা টাকা দেখে নাই, টিউবলাইট দেখে নাই, ঝাড়বাতি দেখে নাই, ঘড়ির কাঁটা কি জিনিস জানতো নাই। কেন বললাম না? এদের আমলে সে তাল পাতার কুড়িয়া, খেজুর গাছের কুড়িয়া, শালারা ঘড়ি দেখতে জানতো না, কতক্ষণ তাকাতে সূর্যটা ডুবছে, একবার এইদিকে আর একবার এইদিকে।
কেন বললাম? আর আমাদের কত টাকা নেবে? হ্যাঁ গো, আছে অভাব? এরা খেটে বেড়াতো। হ্যাঁ, সাধু বাবা অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ভাবিল, হ্যাঁ বুকটা ফুড়ি দাও না বাবা, যা করো করো। নাকি না? ঠিক আছে ঠিক আছে, আরো 2-4 জনকে পাঠাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ, সব আসরে সব রকম মালকে দরকার নাকি? আসতে হ্যাঁ গো, এরা তখনকার দিনে রাজা ছিল, চাকর কাটাতো, বরাবর পয়সা দেখে না। আমাদের আমলে কত টাকা নেবে? অন্নপূর্ণ ভান্ডার। ঠিক ঠিক। তোর বইয়ে ঢুকিছে কি গো? হ্যাঁ, আবার ঢুকা ঢুকি নিয়ে কত মারা পিটো চলছে। আবার মোবাইলে বলছে যদি 3000 না ঢুকিছে 3000-এর দরকার নাই, বলছে 21,000-এর দিকে মন দে। মানে ডেলিভারি ছিলিয়া হুয়া কেস। কি গো? তা আমি বলছি ভাই, তোমার যদি না ঢুকিছে তুমি 21,000-এর দিকে মন দাও। একটি হচ্ছে আরো 3টা লাভ। হ্যাঁ, নাকি গো সাধু বাবা? ও গো পয়সাটা ঢুকবে। পয়সাটা ঢোকে। তবে যাক যাক সেসব কথা ছেড়ে দিয়ে যায়। আজ কলি যুগে, সত্য যুগে, তারপর যুগে হবে গো লড়াই। ও গো আমার জ্ঞানী শ্রোতা, আখাড়ে দেব দেখলে মারামারি হবে, এখন তো অনেক বাকি। তবে যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যাই। এদের থেকে আমাদের যুগ অনেক ভালো ভাই, এদের থেকে আমাদের যুগ অনেক ভালো হলো। ওগো আমার জ্ঞানী শ্রোতা জানাই অবিকল। মনিটরটা কমে যাচ্ছে। যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যাই, না বললেই আপনারা বুঝবেন নাই। এই দিকটা ছেড়েই আমার অন্যদিকে যাওয়া ভালো। ওগোই আমার জ্ঞানী শ্রোতা জানাই অবিকল। এবার আমি জানাবো 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 জানাবো। না কি রকম বললাম জানাবো, দাঁড়ান। হ্যাঁ গো, আমাদের কলিযুগে এ তো আমার সম্পর্কে দাদু নাকি? ই দাদু আর আমি নাতি নাকি গো? ই দাদু, আমি নাতি, ই ইন্দুর আর আমি হাতি। এ বুড়ো মাল যতই চুল কলপ করি আসুক আমার সাথে পারবে নাকি গো? প্রমাণ জানাই, প্রমাণ ছাড়া কবি গান হয় না। প্রমাণ দিতে হবে আমাকে। কোন জায়গায় আমি একটু বলে যাই, কোন জায়গায়? হ্যাঁ গো, আপনাদের বাড়িতে কারো বাড়িতে মহাভারত আছে? আছে গো? মহাভারত জানেন? মহাভারতের যুদ্ধটা হয়েছিল কত দিনের গো? 18 দিনের যুদ্ধ। কত দিনের বললাম? 18 দিনের যুদ্ধ। কেউ কেউ বলছে 17.5 দিনে শেষ হয়ে গিয়েছিল, অর্ধ দিবসে আধ বেলায়। অর্ধ দিবসে শেষ হয়ে গিয়েছিল। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, জ্যেষ্ঠিত ভাই আর খুড়তিত ভাই নাকি গো? তাহলে ভাইয়ে ভাইয়ে ঝগড়াটা হয়েছিল। আমি যদি এইখানে একটা কথা বলতে যাই, আমাদের কলিযুগে যদি ভাইয়ে ভাইয়ে লড়াই হয়, এই যেমন ভাইয়েন তুমি দাদা আমি ভাই, আমাদের যদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, পাশে থেকে যদি কেউ কিছু বলতে পারে, একটা খেচে চড় মারিব। এই আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া হচ্ছে, তোর কি আসবার দরকার রে? হ্যাঁ, সেমনি মহাভারতের যুদ্ধে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছিল, জ্যেষ্ঠিত ভাই খুড়তিত ভাই, কৌরব ভার্সেস পাণ্ডব। এই ভাইয়ে ভাইয়ে যে ঝগড়া হয়েছিল, ওইখানে মেন নায়ক কে ছিল গো? ভগবান শ্রীকৃষ্ণ ছিল না গো? শ্রীকৃষ্ণ এর মধ্যে যদি জল ঢেলে দেওয়া হয়, হ্যাঁ গো, আগুনটা নিমে যায় না জ্বলে উঠে? কি হয়?
আগুনের মধ্যে জল ঢাললে কি হয়, জ্বলিয়ে উঠে? কাকা বলছে জ্বলিয়ে উঠে। তাহলে আপনার মতন আর জ্বলা মাল মনে হয় কেউ নাই এখানে। ভাইয়া, তাহলে আমার মনে হয় আগুনে জল ঢালা পাটে, আর নাই জলে আগুন লাগানো পাটে। দুটার মধ্যে একটি বটে। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, জ্যেষ্ঠিত ভাই খুড়দিত ভাই, আমার বলার উদ্দেশ্য একটাই, যে ভাইয়ে ভাইয়ে যে যুদ্ধ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি করছে? তুমি ভগবান যুদ্ধটা থামাও। ভগবান নিজে কথা রাখতে পারে নাই, তা আমরা কলিযুগের মানুষ সত্যি কথা কি করে বলতে পারবো বলুন? ভগবান স্বয়ং মহাভারতের যুদ্ধে বলেছিল, কি বলেছিল গো? যে 18 দিনের যুদ্ধে আমি অস্ত্র ধরিব না। কি গো বলে না? হ্যাঁ, ভগবান অস্ত্র ধরে নাই। যখন পিতামহ ভীষ্ম একটা বাণ ছেড়েছিল, সবাই বলেছিল পেছন দিকে ঘুর, যে সামনে তাকাবি সেই ফুটবে। তখন একবার শ্রীকৃষ্ণ ওই সম্মুখ শহরে দাঁড়ায় অস্ত্র ধরেছিল। আরেকবার ধরেছিল কখন? যখন সপ্তরথীর দ্বারে দ্বারে যার নাম জয়দ্রথ, সেই সপ্তরথীর ভিতরে অর্জুনের বেটা অভিমন্যু যখন ঢুকেছিল, অভিমন্যু যখন মারা গেল সপ্তরথীর ভিতরে, ওই সপ্তরথীর দ্বারে দ্বারে জয়দ্রথকে মারিবার জন্যে ওই ভগবান শ্রীকৃষ্ণ সূর্যটাকে আড়াল করে দিয়েছিল সুদর্শন চক্রটা ধরে। তাহলে ভগবান নিজেই বলেছিল মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরিব নাই, ওরা কথা রাখতে পারে নাই। তাহলে আজে বাজে আমরা তো বিশ্বাস করব না। ওগো আমার পাল্লা দ্বারা জানা যাবে ঘটনা। বাইন ছোট ছোট করি নাকি? হ্যাঁ, ছোট ছোট করব, আর একটু বলবো নাকি ছেড়ে দেব? ছোট করব নাকি? একে ছেড়ে দিয়ে যাব? যাবার আগে একটা প্রশ্ন দিয়ে যাচ্ছে, চেপিয়া ধরবেন এই বুড়োকে। ওগো ব্যাঙের নাই লতা পাতা অমনি ছিঁড়ে খায়, আর বিটি আই বড় থাকতে মা বিয়ে করতে যায়। হাসিস না, চেপিয়া ধরবি। ওরে গাছের নাই লতা পাতা ব্যাঙে ছিঁড়ে খায়, বিটি আই বড় থাকতে মা বিয়ে করতে যায়। সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়ে। ওগো সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যা বেলায় দেখছি আসছে ছিলিয়া কলে নিয়ে। ঠিক ঠিক, এটা কঞ্জনা বটে রে, কঞ্জনা বটে। ও তুই জানাবি আমাকে কঞ্জনা বটে রে, জানাবে আমাকে কঞ্জনা বটে রে। ভাইয়ের তবে আর বেশি কথায় আমি বলতে যাব না। ওগো এই বলিয়া প্রথম আসর আমি ছেড়ে যাই। যাবার আগে একটা কথা বললে জানাই ভালো, না বললে আপনারা বুঝবেন না। ওগো শ্রোতা দল, আস্তে আস্তে হাগো। আমাদের কোথায় বলে বাঙালিদের 12 মাসে কি বলে গো? 13টা পুজো বা 13 পার্বণ। তাহলে হ্যাঁ গো, 13টি পুজো 13 পার্বণ গেল কোথায় কোথায়? কোথায় গেল বলে দিচ্ছি, গুনেলে। যেমন আশ্বিনে অম্বিকা পূজা বলি পড়ে পাঠা গো, বলি পড়ে পাঠা গো, বলি পড়ে পাঠা। কার্তিকেতে কালী পূজা ভাইয়ের গোপাল ফোটা গো, ভাইয়ের গোপালে ফোটা গো, ভাইয়ের গোপালে ফোটা। আবার রজ্ঞানেতে নবান্ন মাঠেতে ধান কাটে, পৌষ মাসে চাইলে কুটে খায় সবাই পিঠে। মাগেও মাছের পরব সিজানো পায়, ফাল্গুনেতে রং নিয়ে দোল খেলতে যায়। চৈতেও পরব বটে শিবের গাজন,
বৈশাখেতে ধর্মরাজ আছেন বিবরণ, ওগো জ্যৈষ্ঠীতে রোহিণী বটে ধান ফেলে মাঠে, আষাঢ়ে কামাখ্যা পূজা বন্ধ হয়ে গেটে, শ্রাবণে জল ঢালতে যায় তারকেশ্বর, আর ভাদ্র সংক্রান্তিতে মনসা পূজা চাঁদ সোতা গো। 13টি পরব তেরোটি পরব। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। এই বলিয়া প্রথম আসর মোর সঙ্গ হইল, ছোট ছোট করতে হবে যোগসতা দল, ছোট ছোট করে যাই আজকে আসরে। এই বলিয়া প্রথম আসর আমি যাব ছেড়ে, এই বলিয়া প্রথম আসর মোর সঙ্গ হইল। একবার বুড়ো মালটি এসে পরে যাব লিবে বলো।